রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থ রোগীকে ফজরের সালাতের পর দেখতে যাবে এবং কি অসুস্থ রোগীর কাছে গিয়া পড়বে লা বাসা তুকুরু ইনশাআল্লাহ আযীবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। ফজরের সালাতের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহর নিকটে বলে, হে আল্লাহ, অমুক ব্যক্তি ভালো মানুষ, অমুক ব্যক্তি অসুস্থ রোগীকে দেখতে এসেছে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে মাফ করে দাও। এরকম ভাবে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নিকটে যে ব্যক্তি অসুস্থ রোগীকে দেখতে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে এমন ভাবে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, শুধু এই জায়গায় ক্ষান্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ রোগীকে দেখতে যাবে, আকাশ থেকে ফেরেশতারা ডেকে বলে, তুমি ধন্য, তোমার এই জীবন ধন্য হোক, তোমার রাস্তা সফল হোক, তোমাকে আল্লাহ সুস্থ করুক, তোমার জন্য, আরে তুমি এত কামাই করেছ, তোমার জন্য তুমি জান্নাতে একটি ঘর বানায় নিলা। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি অসুস্থ রোগীকে দেখতে যাবে, আকাশ থেকে ফেরেশতারা ডেকে বলে, তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য, তোমার রাস্তা আল্লাহ সফল করুক, তোমাকে আল্লাহ মঙ্গল দান করুক, তোমাকে আল্লাহ ভালো পথ দেখাক, তোমাকে আল্লাহ, তুমি এমন কাজ করেছ, তুমি জান্নাতে একটি আল্লাহ তোমার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলুন। এই জায়গায় বোঝা গেল অসুস্থ রোগীকে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করে। আবার এই জায়গায় বোঝা গেল আকাশের ফেরেশতা স্বাগতম জানায়, আকাশের ফেরেশতা ধন্যবাদ জানায়, আকাশের ফেরেশতা বলে, তোমার জীবন আল্লাহ সফল করুক, তোমার জীবন আল্লাহ মঙ্গল করুক, আরে তুমি ধন্য হয়েছ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করেছে। যে ব্যক্তি অসুস্থ রোগীকে দেখতে